সুপ্রিমের ঘূর্ণিঝড়ে বিপন্ন 26,000 এসএসসি পরিবার, দিশেহারা হয়ে ভাসছে অথই জলে। এই ঝড়ের উৎপত্তি কোথা থেকে আর কিভাবে হলো, কারাই বা দায়ী, সেসব আলোচনা পরে হবে। আজকের ভিডিও চাকরিহারাদের প্রতি ও তাদের পরিবারের প্রতি। ব্যথা প্রকাশ্য নয়, চোখের জলও ধরে রাখার নয়। জানি চরম সংকটময় একটা পরিস্থিতি চলছে, প্রতিটা মুহূর্ত ভীষণ উদ্বেগের সাথে কাটছে। সব স্বপ্ন, সব আশা নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, তাই তো? যদি এমনটা ভাবছেন তাহলে ভুল ভাবছেন। এইগুলো সাময়িকভাবে থেমে গেল, শেষ হয়ে যায়নি। তাই সবার প্রতি আবেদন, হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনেক ধৈর্য নিয়ে কেসের মাধ্যমে যেমন লড়াই চালিয়ে গেছেন, ঠিক একই ধৈর্য নিয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। প্রথমেই যেটা করতে হবে, ভালো কোনো উকিলের সাথে আইনি পরামর্শ নেওয়া। আর কোনো উপায় আছে কি না, যদি থাকে তাহলে সেই পথে এগিয়ে যাওয়া। আর যদি না থাকে তাহলে কি, তাই তো? মনে রাখবেন, চাকরিটা জীবন নয়, জীবনের অংশ মাত্র, উপার্জনের একটা মাধ্যম। জীবনটা অনেক বড়। পরিবারের সবার মুখ পানে চেয়ে দেখুন, গভীরভাবে চেয়ে দেখুন। তারা সবাই আপনার ভরসায় আছে, আপনাকেই চাই, আপনার চাকরিটা নয়। আশেপাশে চেয়ে দেখুন, সবাই চাকরি করে না, তাই বলে কারো জীবন থেমে নেই। আবার নতুন করে শুরু হোক জীবন সংগ্রাম। মনে রাখবেন, একটা দরজা বন্ধ হলে হাজারটা দরজা খুলে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন। সমস্যাগুলো সকলে মিলে সমাধান করার চেষ্টা করুন। ধন্যবাদ।